কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিতকরণ ও পরিচালক ডাক্তার মাসুদের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ এবং তার পদত্যাগ চেয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এ সময় কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব চৌধুরী, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আক্তার হোসাইন, ওমর ফারুক চৌধুরী, মহানগরের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতালে রোগীরা কোনো সেবা পাচ্ছে না। পরিচালক ডাক্তার মাসুদের সীমাহীন দুর্নীতির কারণে হাসপাতালে শুধু নাই আর নাই শব্দ শোনা যায়। অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন তারা। এই 5 তারিখের পরে একজন পরিচালক এখানে এসেছেন যিনি অযোগ্য, দুর্নীতিপরায়ণ, যিনি অযোগ্য, দুর্নীতিপরায়ণ, কুমিল্লা বিরোধী, ফ্যাসিস্টের দোসর, এই দুর্নীতিবাজ, এই কুমিল্লা বিরোধী লোক আজকে এই কুমিল্লার মেডিকেল কলেজের মতো একটা বিশাল প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার মতো যোগ্যতা তিনি হারিয়েছেন। আমরা বিভিন্ন সময়ে যখন এখানে রোগী আসে দেখতে পাই অমুক মেশিন নষ্ট, অমুক জায়গায় সিট নাই, অমুকটা নাই, তমুকটা নাই, ওষুধ নাই, পথ্য নাই, এটা নাই, সেটা নাই, নাই নাই বলতে সবকিছুই নাই। তিনি দুর্নীতির মাধ্যমে এগুলি খেয়ে ফেলেছেন। আজকে আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ওষুধপত্র। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।